নমস্কার বন্ধুরা। কখনো কি ভেবেছেন যে প্রেমকে পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম বলা হয়, সেই প্রেমের শেষটা কেমন ছিল? রাধা আর কৃষ্ণ দুটি নাম নয়, দুটি আত্মা। কিন্তু কেন তাদের মিলন হলো না? কেন রাধাকে শেষ জীবন কাটাতে হয়েছিল অপেক্ষার মধ্যে? আর সত্যি কি কৃষ্ণ রাধার মৃত্যুর পর কেঁদেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা রানীর মৃত্যুর সেই অজানা, আবেগঘন ও হৃদয় বিদারক কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। বৃন্দাবনের সেই সকাল, চারদিকে কদম ফুলের গন্ধ, যমুনার ধারে হালকা বাতাস বইছে, আর দূর থেকে ভেসে আসছে এক মধুর বাঁশির সুর। সেই সুর শুনেই রাধার মুখে ফুটে উঠত হাসি, কারণ তিনি জানতেন এই সুর শুধু একজনের, তার কৃষ্ণের। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনের প্রাণ। তার হাসি, দুষ্টুমি আর বাঁশির সুরে মুগ্ধ ছিল পুরো বৃন্দাবন। কিন্তু একজন ছিলেন যিনি শুধু কৃষ্ণকে ভালোবাসতেন না, নিজের আত্মার থেকেও বেশি অনুভব করতেন। তিনি ছিলেন রাধা। রাধার কাছে কৃষ্ণ মানে ছিল জীবন, শ্বাস, অস্তিত্ব। প্রতিদিন সন্ধ্যায় রাধা যমুনার তীরে দাঁড়িয়ে থাকতেন শুধু কৃষ্ণের এক ঝলক দেখার জন্য। কৃষ্ণ সব গোপীদের মধ্যে রাধাকেই আলাদা চোখে দেখতেন। তাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, ছিল না কোনো চাওয়া পাওয়া, ছিল শুধু অনুভূতি। একদিন মথুরা থেকে খবর এলো অত্যাচারী কংসকে হত্যা করতে কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে। সেই খবর শুনে পুরো বৃন্দাবন স্তব্ধ হয়ে গেল। গোপীরা কাঁদতে লাগলো, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়লেন রাধা। কারণ তার মন বলছিল এই বিদায় হয়তো চিরদিনের বিদায় হবে। সেদিন রাত যমুনার ধারে দাঁড়িয়েছিলেন রাধা, চোখে জল, মুখে নীরবতা। ঠিক তখনই পিছন থেকে শোনা গেল, রাধে। রাধা ঘুরে দাঁড়ালেন, সামনে কৃষ্ণ। দুজনেই কিছুক্ষণ নীরব, কারণ কিছু কষ্ট ভাষায় বলা যায় না। রাধা কাঁপা গলায় বললেন, তুমি কি ফিরে আসবে কৃষ্ণ? কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, আমি যদি শরীরে নাও ফিরি, তবুও তোমার হৃদয়ে সব সময় থাকবো রাধে। এই কথা শুনেই রাধার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কারণ তিনি বুঝে গিয়েছিলেন ভাগ্য তাদের একসাথে থাকতে দেবে না। পরদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। সেদিন যেন পুরো প্রকৃতি কেঁদেছিল। যমুনার জল থমকে গিয়েছিল, পাখিরা গান বন্ধ করে দিয়েছিল, বাতাসেও ছিল বিষাদের ছোঁয়া। আর রাধা, তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, কারণ তার হৃদয়টা সেদিন ভেঙে গিয়েছিল। দিন যেতে লাগলো, মাস পার হলো, বছর কেটে গেল, কৃষ্ণ আর ফিরলেন না। লোকেরা বলতে লাগলো, কৃষ্ণ এখন দ্বারকার রাজা, তিনি আর বৃন্দাবনে ফিরবেন না। কিন্তু রাধা বিশ্বাস হারাননি। তিনি প্রতিদিন সন্ধ্যায় যমুনার ধারে যেতেন, ভাবতেন হয়তো আজ কৃষ্ণ আসবেন, হয়তো আবার সেই বাঁশির সুর শুনতে পাবেন। ধীরে ধীরে রাধার শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো, খাওয়া কমে গেল, ঘুম কমে গেল, কিন্তু কৃষ্ণের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি শুধু একটি নাম জপ করতেন, কৃষ্ণ। অন্যদিকে দ্বারকা থেকেও কৃষ্ণ শান্তিতে ছিলেন না। রাজা হয়েও তার মন পড়ে থাকত বৃন্দাবনে। অনেক রাতে তিনি একা বসে বাঁশি হাতে নিতেন, কিন্তু আগের মতো সুর বের হতো না, কারণ সেই সুর শোনার জন্য রাধা পাশে ছিলেন না। একদিন রাধা বুঝতে পারলেন তার জীবনের শেষ সময় চলে এসেছে। তার শরীর আর চলছিল না, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেদিন আকাশে অদ্ভুত নীরবতা ছিল। রাধা চোখ বন্ধ করে শুধু কৃষ্ণের নাম নিচ্ছিলেন। ঠিক তখন দূর থেকে ভেসে এলো বাঁশির সুর।
রাধার শরীর কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। এই সুর, এই অনুভূতি, এ তো তার কৃষ্ণ। রাধা কষ্ট করে বাইরে এলেন, আর তারপর তিনি যা দেখলেন তা দেখে তার চোখ ভিজে গেল। সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। বহু বছর পর তাদের আবার দেখা হলো। রাধা কাঁপা গলায় বললেন, তুমি এসেছো কৃষ্ণ? কৃষ্ণ শুধু মৃদু হেসেছিলেন, কারণ সেই মুহূর্তে ভাষার প্রয়োজন ছিল না। রাধা ধীরে ধীরে কৃষ্ণের কাছে এগিয়ে গেলেন। তার চোখে তখন আনন্দ আর কষ্ট দুটোই ছিল। তিনি বললেন, আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে। কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে রইলেন। তার চোখেও জল ছিল। রাধা তখন বললেন, আমার একটা শেষ ইচ্ছা আছে কৃষ্ণ। কৃষ্ণ মৃদু সুরে বললেন, বলো রাধে। রাধা বললেন, মৃত্যুর আগে তোমার বাঁশির সুর আর একবার শুনতে চাই। এই কথা শুনে কৃষ্ণ ধীরে ধীরে বাঁশি ঠোঁটে তুললেন, আর তারপর বহু বছর পর আবার সেই সুর বেজে উঠল। সেই সুরে যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। বাতাস থেমে গেল, পাখিরা নীরব হয়ে গেল, যমুনার জলও যেন দাঁড়িয়ে পড়ল। রাধার চোখ বন্ধ করে শুধু সেই সুর অনুভব করতে লাগলেন। তার মুখে তখন শান্তির হাসি। ধীরে ধীরে তিনি কৃষ্ণের কাঁধে মাথা রাখলেন আর মৃদু স্বরে বললেন, এবার আমি শান্তিতে যেতে পারব। তারপর ধীরে ধীরে রাধার নিঃশ্বাস থেমে গেল। কৃষ্ণ চুপচাপ বসে রইলেন। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। হ্যাঁ, সেদিন ভগবানও কেঁদেছিলেন, কারণ সেদিন তিনি শুধু ভগবান ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেমিক। কথিত আছে, রাধার মৃত্যুর পর কৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন, কারণ যে মানুষটির জন্য সেই সুর বাজত তিনি আর পৃথিবীতে যে ছিলেন না। এরপর কৃষ্ণ আর কখনো বাঁশি বাজাননি। রাধা আর কৃষ্ণ আমাদের শেখান, সত্যিকারের ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, ত্যাগও ভালোবাসা, অপেক্ষাও ভালোবাসা, কারো সুখের জন্য নিজেকে কষ্ট দেওয়াও ভালোবাসা। আজও বৃন্দাবনের বাতাসে নাকি রাধা কৃষ্ণের প্রেম অনুভব করা যায়। যখন কেউ সত্যিকারের ভালোবাসে, সেখানে রাধা কৃষ্ণ বেঁচে থাকেন। যদি আপনি বিশ্বাস করেন সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, তাহলে কমেন্টে লিখুন, রাধে রাধে।